প্রথমে আপনাদেরকে বেডটাকে দেখাই। আপনার বেডটা দেখুন, খুব সুন্দর। মানে এদিকটা দিয়েও আমরা চলে যেতে পারবো। প্রচুর চেয়ার আছে বসার, কারণ এখানকার সানরাইজ এবং সানসেট দুটোই কিন্তু খুবই সুন্দর। না ভিউ, অর্থাৎ ঘর থেকে কিন্তু আপনারা সমুদ্র দেখতে পাবেন। দেখুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দীঘা নামটির সঙ্গে কিন্তু আমরা ওতপ্রোতভাবে জড়িত। আমরা উইকেন্ডে বা একটু ছুটি পেলেই ছুটে চলে আসি এই দীঘাতে। কিন্তু অনেকেই আমরা এই ঘিঞ্জি পরিবেশটা পছন্দ করি না, কারণ দীঘা কিন্তু এখন প্রচুর জনবহুল হয়ে গিয়েছে। ফলে আপনি যদি একটু নিরিবিলিতে উইকেন্ড কাটাতে চান বা ছুটি কাটাতে চান, সেক্ষেত্রে শঙ্করপুরটি কিন্তু একদম বেস্ট। ফলে খুব সহজে আপনারা এই শঙ্করপুরে চলেও আসতে পারেন। আজকে এই ভিডিওটিতে এই শঙ্করপুরের যাবতীয় ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শঙ্করপুরে আপনারা কিভাবে যাবেন, সেখানে কি হোটেল আপনারা বুক করবেন, সেখানে কি কি জিনিস দেখার আছে, সেখানকার পরিবেশ কি, এর A to Z থাকবে আজকে এই ভিডিওটিতে। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন। তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম আপনাদেরকে বলে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। এখানে আসার সবথেকে সহজ উপায় হলো টোটো এবং অটো। আপনারা যদি ওল্ড দীঘায় নামেন, সামনে যেটি দেখছেন এটি হলো ওল্ড দীঘা বাস স্টপ। ওল্ড দীঘা বাস স্টপের পাশেই আছে মার্কেট, আর সেই মার্কেটের সামনেই আপনারা অটো এবং টোটোর স্ট্যান্ড পেয়ে যাবেন। যখন বুক করবেন অবশ্যই দরদাম করে নেবেন। তো আপনাদের যে স্ট্যান্ড দেখলাম সেই স্ট্যান্ড থেকেই আপনারা অটো বা টোটো বুক করে নেবেন। পার হেড ভাড়া পড়বে 100 টাকা। অবশ্যই বার্গেনিং করে নেবেন, ভাড়া কিন্তু অনেকটা বেশি বলবে। আমরা বার্গেনিং করে ঠিক করেছি, আমরা 4 জন আছি, সেহেতু 400 টাকা। আমরা শঙ্করপুর গিয়ে ওখান থেকে ঘুরে আসবো। আর যদি আপনারা বলেন যে ওখানে গিয়ে থেকে যাবেন, ছেড়ে দেবেন, সেক্ষেত্রে কিন্তু ভাড়া আরও কম পড়বে। কারণ আমরা পুরো রিজার্ভে নিয়েছি, কারণ আমরা শঙ্করপুর ঘুরে আবার ব্যাক করব। সেই জন্য আমাদের পড়ছে 400 টাকা। আর আপনারা যদি ওখানে গিয়ে ছেড়ে দেন, সেক্ষেত্রে কিন্তু ভাড়া অর্ধেক পড়বে। ফলে অবশ্যই সেইভাবে কথা বলে বার্গেনিং করে টোটো বুক করে নেবেন। তো চলুন এবার এগিয়ে যাই। এবার শুরু হচ্ছে শঙ্করপুরের সেই বিখ্যাত ব্রিজ। এটি হলো শঙ্করপুরের সেই বিখ্যাত ব্রিজ। এই ব্রিজটি পার করেই কিন্তু খুব সহজে আপনারা এখন শঙ্করপুরে চলে আসতে পারবেন। আর এই ব্রিজের এপাশে দেখুন ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, এগুলো সব মাছ ধরার ট্রলার। আর দূরে দেখা যাচ্ছে নয়াকালী মন্দির। আপনি আসার পথে বা যাওয়ার পথে অবশ্যই ওটা ঘুরে দেখে নেবেন। আমি এর আগে নয়াকালী মন্দিরের কভার করেছি, সেটা এই ভিডিওর আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। আমরা ব্রিজ পার করে নিয়েছি, এটি হলো আমাদের টোটো। চলুন এবার সামনের দিকে এগিয়ে যাব। এটা হলো স্ট্যান্ড। আপনি যে গাড়ি নিয়ে আসবেন সেই গাড়ি এখানে আপনাকে ছেড়ে দেবে। এখান থেকেই সামনে যদি চলে যান আপনারা শঙ্করপুরে পৌঁছে যাবেন। মানে শঙ্করপুর যে বিচ সেটি হলো সামনে। আর এদিকে হলো পরপর হোটেলগুলো, এদিকে আছে পরপর হোটেল। হোটেলে আমি পরে যাচ্ছি, চলুন সবার প্রথম বিচটাকে দেখিয়ে দিই। আর এদিকে আছে খাবারের দোকান। বিচটাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। সামনে ওখানে আছে শৌচালয়, আর এর পাড়টাকে পুরো বাঁধিয়ে দেওয়া হয়েছে। এখানে প্রচুর বসার জায়গা আপনারা পেয়ে যাবেন। বিচটা কিন্তু অসাধারণ সুন্দর। ঢেউ দেখুন, এখানে পাড় ভেঙে যাচ্ছিল, সেই জন্য পুরো জায়গাটাকে বাঁধিয়ে দেওয়া হয়েছে। অসাধারণ সুন্দর লাগছে। এখন পুরো জোয়ারের সময় পুরোটা আসছে এখানে। ঢেউ দেখুন, মারাত্মক পরিমাণে ঢেউ কিন্তু এখন। অসাধারণ সুন্দর লাগছে। এই সাইডটায় নেমে যাওয়া যায়। আপনারা যদি নামতে চান ওখানে নামতে পারেন। ওখানে কিন্তু স্নানও করা যায়। এমন নয় যে আপনারা শঙ্করপুর এলে স্নান করতে পারবেন না। এখান দিয়ে নেমে আপনারা স্নান করতে পারবেন। এখান দিয়ে নেমে যেতে পারেন, এখান দিয়ে নেমে গিয়ে, এবং ওদিক দিয়েও আসা যায়। ওই যে দিকটা আছে ওই দিকটা দিয়েও কিন্তু আসা যায়। ওখান দিয়ে এসে আপনারা বিচে নামতে পারবেন। বিচে নেমে এখানে স্নান করারও ব্যবস্থা আছে। অসাধারণ সুন্দর।
লাগছে কিন্তু এখান থেকে দেখতে, মারাত্মক পরিমাণে ঢেউ। এবার আমি নিচে চলে এসেছি, নিচে ঢেউ দেখুন, মারাত্মক পরিমাণে ঢেউ এখানে দেখুন, অপূর্ব সুন্দর ঢেউ দেখতে পাবেন এখানে এলে। জলের ঢেউ দেখুন, অসাধারণ। যত দূর চোখ যাচ্ছে তত দূর কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে নিলিবিলিতে যদি সময় কাটাতে চান তাহলে শঙ্করপুর হচ্ছে বেস্ট। দেখুন যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে কেউ নেই, পুরোটাই খোলামেলা এবং অপূর্ব সুন্দর সমুদ্র। অর্থাৎ সমুদ্রের সৌন্দর্য যদি উপভোগ করতে হয় তাহলে আমার মনে হয় এর থেকে বেস্ট জায়গা আপনি আর পাবেন না। অসাধারণ। যদি আপনাদের পার্সোনাল কার থাকে তাহলে অবশ্যই আপনার পার্সোনাল কার নিয়ে এখানে চলে আসতে পারেন, আর তা না হলে দীঘায় নেমে যান। দীঘায় নেমে গিয়ে আমি যেভাবে দেখালাম টোটো বা অটো বুক করে নিয়ে একদম নিশ্চিন্তে এখানে চলে আসতে পারেন। এরপরে আমি হোটেলগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো, অর্থাৎ সেটা দেখেও আপনারা আইডিয়া করে নিতে পারেন। এখানে প্রচুর হোটেল আছে, অর্থাৎ আপনাদের এখানে কিন্তু থাকার কোনো সমস্যা হবে না, নিশ্চিন্তে আপনারা এখানে থাকতে পারবেন। এবার আপনাদেরকে বলেছিলাম যে স্নানের জায়গাটা দেখাবো, চলুন এবার স্নানের জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা এখান থেকে নেমে যেতে পারবেন, এখান থেকে নেমে আমরা এখন বিচে চলে যাচ্ছি। আমরা এখান দিয়ে নেমে এসেছি, এটা হলো বিচ। এখান দিয়ে খুব সহজেই আপনারা নেমে আসতে পারবেন। এখান থেকে নেমে চলে এলাম বিচে। ভবিষ্যতে হয়তো এই জায়গাটাকেও সুন্দর করে সাজানো হবে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু জায়গাটা দেখতে। দারুণ সুন্দর, খুব সুন্দর। মানে এদিকটা দিয়েও আমরা চলে যেতে পারবো। দেখুন পুরো জায়গাটা কিন্তু ঢেলে সাজানো হয়েছে। অক্টোপাস, প্রচুর চেয়ার আছে বসার, কারণ এখানকার সানরাইজ এবং সানসেট দুটোই কিন্তু খুবই সুন্দর, সেই জন্য চেয়ারগুলো রাখা আছে। আমি হয়তো আপনাদের সানরাইজ বা সানসেট কিছুই দেখাতে পারবো না, কারণ যেহেতু আমি এখানে থাকছি না, আমি ফিরে যাব। ফলে আপনারা যারা এখানে থাকবেন তারা সানরাইজ এবং সানসেটটাকে খুব ভালো করে কিন্তু উপভোগ করতে পারবেন। অসাধারণ সুন্দর দেখা যায় এখান থেকে। দারুণ লাগছে কিন্তু এই জায়গাটাকে দেখতে। অসাধারণ সুন্দর। এটা হলো বিচ, মানে যে পার্কটা, বিচ বললে ভুল হবে, এটা হলো পার্ক। পার্কটা যেখানে শেষ হচ্ছে অর্থাৎ পিছনের গেট, সেটা দিয়ে আমরা বেরিয়ে আসছি, কারণ যেহেতু আমি আপনাদেরকে হোটেলগুলো দেখাবো। এটা হলো পিছনের গেট, এটা দিয়ে আমরা এখন বাইরে চলে আসছি। সামনেই আপনারা হোটেল দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এই রাস্তা দিয়েও সামনের গেটে চলে যেতে পারেন। দারুণ লাগছে কিন্তু, অসাধারণ সুন্দর। এদিকে আছে হোটেল, এখানে পরপর হোটেলগুলো আছে। বিচ ইন, ওশিয়ান ভিউ, এটা একটা হোটেল। এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, আমি কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে দিলাম। এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে আপনি রুম বুক করে নিতে পারেন, তাহলে খুব সহজেই এখানে চলে আসতে পারবেন। মোটামুটি রুম রেন্ট কেমন থেকে শুরু হয় এখানে আছে, তাই তো? আমি এই চারটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, দেখে নিন। এগুলো কি দাদা ফিক্স থাকে না সিজনের পরে ডিপেন্ড করে চেঞ্জ হয়? একটু কম বেশি হয়, কিন্তু পুরোটাই এখানে দেয়া আছে। অবশ্যই দেখে নেবেন, যদি চান ভিডিওটা পজ করে পুরোটাই একবার দেখে নিন। আর কন্ট্যাক্ট নাম্বার আমি শেয়ার করে দিয়েছি, অবশ্যই কল করে নেবেন। এবার আমি রুমগুলো দেখে দিচ্ছি কিছু রুম, তাহলে দেখে আপনারা একটা বেসিক আইডিয়া করে নিতে পারবেন। চলে এসেছি, সবার প্রথম আপনাদেরকে দেখাচ্ছি 202 নাম্বার রুম।
আপনারা এখানে চার্টে দেখে নিয়েছেন, এসি নন এসি দুটোই আপনারা এখানে পেয়ে যাবেন। অসাধারণ সুন্দর। প্রথমে আপনাদেরকে বেডটাকে দেখাই। আপনার বেডটা দেখুন, 4টে বালিশ দেয়া আছে, তার মাঝখানেও জায়গা আছে, মানে যদি চাই আরেকটা বালিশও কিন্তু এখানে ঢোকাতে পারবো। দুটো বেড অর্থাৎ দুটো ডবল বেড এখানে পরপর রাখা আছে। আপনারা যদি গ্রুপে আসেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই। দুটো ফ্যান দেয়া আছে এখানে, আর এদিকে আছে এসি। এখানে একটা বড় ওয়ার্ড্রপ বললে ভুল হবে, আলমারি আছে, অর্থাৎ যার মধ্যে আপনারা সব কিছু জিনিস রাখতে পারবেন। দেখুন, আপনাদের জিনিস রাখতে পারবেন এবং এখানে পিলোটা রাখা আছে, এক্সট্রা যদি চাই নিয়ে নিতে পারেন। এবার দেখাই জানলা ভিউ, অর্থাৎ ঘর থেকে কিন্তু আপনারা সমুদ্র দেখতে পাবেন। দেখুন, ঘর থেকে একদম সমুদ্র দেখা যাবে। যেটা আপনাদেরকে বললাম ওটা হলো পার্ক, পিছনের গেট, ওটা দিয়ে আমরা বাইরে এলাম, ওটা দিয়ে বাইরে এসেই এটা হোটেল। অসাধারণ সুন্দর, মানে ঘরে বসেই আপনারা সমুদ্র দেখতে পাবেন। এখানে একটা বড় জানলা, এদিকে একটা বড় জানলা। এখানে আছে একটা টি টেবিল, 4টে চেয়ার, ওখানে আছে একটা সোফা সেট, আর এটা হলো বাথরুম। এখানে আছে বেসিন, শাওয়ার, গিজার, কোমোড। অসাধারণ সুন্দর। ফলে ফুল ফ্যামিলি যদি আপনারা আসেন খুব সহজে কিন্তু এই রুমগুলো বুক করতে পারবেন। এদিকে একটা জিনিস আপনাদের দেখানো হয়নি, সেটা হলো টিভি। এটা হলো ব্যালকনিতে যাওয়ার দরজা, দাদা দরজা খুলে দিয়েছেন, আমি ব্যালকনিতে চলে এলাম। এটা হলো ব্যালকনি, এদিক দিয়ে একটা ঢোকার গেট আছে, আমি এদিক দিয়ে ঢুকেছি। ব্যালকনিটাও কিন্তু অনেকটাই বড়, অনেক বড় ব্যালকনি। দেখুন, ব্যালকনিতে দাঁড়িয়ে আপনারা পুরো সমুদ্র এখান থেকে দেখতে পাবেন। অসাধারণ সুন্দর। তো পুরো ঘর তো আমি ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিলাম। রুমের রেট কিন্তু খুব বেশি চেঞ্জ হয় না, তবে সিজন ওয়াইজ চেঞ্জ হয়। রুমের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর, ভিউ আপনারা দেখে নিয়েছেন। অবশ্যই যে কন্ট্যাক্ট নাম্বার আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে, কন্ট্যাক্ট নাম্বারে কল করে কথা বলে নেবেন। নিশ্চিন্তে চলে আসুন, উইকেন্ডটা বা ছুটিটা খুব ভালোই কাটবে। এবার আপনাদেরকে দেখাচ্ছি 205, এটা 205 নম্বর রুম। ঢুকেই বাথরুম আছে, বাথরুমটা আমি একটু পরে দেখাচ্ছি। এটা ডবল বেডরুম। এর আগে আপনাদেরকে দেখাচ্ছি 4 বেডের রুম, এটা হলো ডবল বেড। অসাধারণ সুন্দর। আপনারা যদি চান 3জনও কিন্তু এখানে শেয়ার করতে পারেন। এদিকটায় আছে সোফা সেট, তার সঙ্গে টি টেবিল, আর এদিকে আছে ওয়ার্ড্রপ বা আলমারি যেটা বলেন, একই রকম। এদিকে আছে বড় টিভি, লাইট, ফ্যান, এদিকে এসি, আর এখানে বিশাল বড় জানলা। এখান থেকেও কিন্তু আপনারা সমুদ্র দেখতে পাবেন। এমন নয় এখানে বসে আপনি সমুদ্র দেখতে পাবেন না, এই সোফায় যদি বসেন খুব সহজেই কিন্তু সমুদ্র দেখতে পাবেন। দারুণ সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, অপূর্ব সুন্দর। এবার দেখিয়ে দিই বাথরুমটা। এটা হলো বাথরুম, কোমোড, বেসিন, আয়না, শাওয়ার, আর ওখানে আছে গিজার। মানে আপনারা যা চান সব কিন্তু এখানে অ্যাভেলেবেল। ফলে অবশ্যই সময় সুযোগ করে এসে ঘুরে যাবেন। আমার মনে হয় না আপনাদের এখানে থাকতে অসুবিধা হবে। এখানে কি খাবার ক্যান্টিন আছে? আপনাদের ক্যান্টিনও আছে, মানে এখানে উনি অর্ডার করলে খেতে পারবেন। আর ওনাদের নিজস্ব ক্যান্টিন আছে, আপনারা যদি চান ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে পারেন, বা রুম সার্ভিসের ব্যবস্থা আছে। আপনারা বললে ঘরে ওনারা পাঠিয়ে দেবেন, এখানে বসে এত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতেও কিন্তু খাবার খেতে পারবেন। সেক্ষেত্রেও আপনাদের চিন্তার কোনো বিষয় নেই। আচ্ছা, দাদার সঙ্গে কথা বলে আরেকটা জিনিস জানতে পারলাম যে এখানকার হোটেলের যিনি ওনার দীঘাতেও হোটেল আছে। ফলে আপনাদের যদি প্ল্যান থাকে যে দীঘায় আপনারা 2 দিন থাকবেন, এখানে 2 দিন থাকবেন, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা নেই। সেম হোটেলে আপনারা দীঘাতেও থাকতে পারেন, এখানেও থাকতে পারেন। সেক্ষেত্রে হয়তো আপনারা এক্সট্রা একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। সেম কন্ট্যাক্ট নাম্বারে আপনি কল করবেন, যে কন্ট্যাক্ট নাম্বার ভিডিওতে শেয়ার করলাম। এই কন্ট্যাক্ট নাম্বারে কল করলে আপনারা দীঘাতেও হোটেল পেয়ে যাবেন, এবং শঙ্করপুর এখানেও এই হোটেল যেটা দেখালাম এখানেও হোটেল পেয়ে যাবেন। আর দীঘার রুমগুলো কি একই রকম? এখানে যেমন দেখালেন প্রায় একই রকম, অর্থাৎ যে রুম আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে প্রায় একই রকম। ফলে অসুবিধা হবে না। অবশ্যই কল করে কথা বলে নেবেন, কথা বলে নিয়ে চলে আসুন। কথা দিচ্ছি আপনাদের উইকেন্ড বা ছুটি খুব ভালোই কাটবে। সামনে যেটা দেখছেন এটা হলো পার্কিং স্পেস। পার্কিং এর চার্জ 2 চাকা 10 টাকা, 3 চাকা 20 টাকা, 4 চাকা 40 টাকা, 6 চাকা 100 টাকা। এটা হলো পার্কিং স্পেস।
অর্থাৎ আপনারা যারা দীঘায় আছেন, এখানে শুধু ঘুরতে আসবেন, দেখতে আসবেন, এটা হলো পার্কিং এর চার্জ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনার কিছু কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আমি রিকোয়েস্ট করব, যদি শঙ্করপুরে আপনারা নাও থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাইট সিনের মধ্যে শঙ্করপুরটাকে রাখবেন, কারণ শঙ্করপুরটাকে যদি মিস করে যান অনেক কিছুই কিন্তু মিস হয়ে যাবে। এত সুন্দর সমুদ্র, এত সুন্দর ঢেউ, পুরোটাই কিন্তু মিস হয়ে যাবে। ফলে অবশ্যই শঙ্করপুরটাকে আপনার সাইট সিনের মধ্যে রাখবেন। খরচা কিন্তু খুব বেশি নয়, মাথাপিছু 100 টাকা করে খরচ করলেই আপনারা এখানে পৌঁছে যেতে পারবেন আসা যাওয়া নিয়ে। ফলে অবশ্যই আপনাদের ট্যুরের মধ্যে শঙ্করপুরটাকে রাখবেন।